হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর আজকের ভিডিও ঠিক এই সময় দিয়ে শুরু করছি। আমরা যাব এখন বিয়ে বাড়ি, বাসে করে বা মেট্রো করে, হরিদেবপুর। তো সাজুগুজু করে নিয়েছি। কেমন সাজগোজ হয়েছে আমি জানি না, যা পেরেছি তাই সেজেছি। সকাল থেকে কোনো ভিডিও করিনি। আমরা আজকে যাচ্ছি বিয়ে বাড়ি সবাই মিলে, তো সাজুগুজু করে নিলাম। জানি না কেমন লাগছে, যা মন চাইছে সেজে নিয়েছি। একদম সাজা এখনো কমপ্লিট হয়নি, লিপস্টিক পরবো। এটা চুলটায় কোনো রকম বেঁধেছি। কানের না খুলতে ইচ্ছা করছে না, মানে আমি যে কানেরটা খুলে, কত কানের দেখো, এ দেখো, কিন্তু ইচ্ছাই করছে না। তারপর কত আছে, কত কানের আছে, কিন্তু ইচ্ছাই করছে না যে আমি কানেরটা খুলি। কেমন লাগছে আমাকে বন্ধুরা? এই দেখো, একদম সিম্পল সেজেছি, কিচ্ছু সাজিনি। এই দেখো, নতুন সাজে সেজেছি আমি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এমনভাবে চুল বাঁধবো, তো আজকে বিয়েবাড়ি পড়েছে যখন, তো ভাবলাম আজকে বেঁধে নিই। একা একাই বেঁধেছি, কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে। আর ছেলে কিন্তু অনেকটা হেল্প করেছে। সবার চুল বেঁধে দিই, কিন্তু নিজেরটা আর হয়ে ওঠে না। তো আজকে অনেকক্ষণ ধরে ধরে এই চুলটা বেঁধে নিলাম। আর কানেরটা খোলার একদম ইচ্ছা নেই, একদম ইচ্ছা নেই। অনেক কানের আছে, পুরো বাক্স ভর্তি কানের। এই দেখো, এই বাক্সটা ভর্তি। তারপর সরস্বতী পুজোয় দিদির সঙ্গে দেখা হতে দিদিকে একবার বলতেই কত কানের পাঠিয়েছে, গলার পাঠিয়েছে। কিন্তু এই কানেরটা খুলে আবার নতুন করে কানের পরা মানে একটা ঝামেলা, সত্যি ঝামেলা, খুবই ঝামেলা হয় কানেরটা খুলতে পড়তে। আরও অনেক, পুরো বাক্স ভর্তি কানের। এই দেখো, কিন্তু আমার কানের পরতে ইচ্ছা করছে না। এই কানেরটা খোলা মানেই ঝামেলা, আবার পরা মানেও ঝামেলা। আমি চাই না কানেরটা খুলতে থাক, খুলবো না। কারণ একবার খুলে নিলে আটকাতে অনেকটা ঝামেলা হয়ে যায়, অনেকটা ঝামেলা হয়ে যায়। মানে এটা সেই সোনার দোকান থেকে আটকে এনেছিলাম, তারপর অনেক কষ্টে একবার পড়েছিলাম, তো খুলতে চাইছি না। কানেরটা পরলে আরেকটু লুকটা অন্য মনে হয় ভালো লাগতো। জানি না কেমন লাগছে বলবে। শীতকাল তো, তা ওখানে আর যেখানে যাচ্ছি সেখানে আরও বেশি ঠান্ডা। তো ভাবলাম এই সোয়েটারটা পরে নিই, সোয়েটারটার উপরে এখন তো এগুলো ফ্যাশন, তাই না, ভাবলাম পরে নিই। তো পরে নিলাম, একদম সিম্পলভাবে সেজেছি, সিম্পল একদম, কোনো ভুল ভাল উল্টো পাল্টা সাজগোজ নেই। এখন চলে যাব আমরা বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি। নিচে ছেলে বড়মশাই রেডি হচ্ছে, শাশুড়ি মা রেডি হচ্ছে, সবাই আমরা ফ্যামিলি সবাই যাচ্ছি একসাথে। সব গোছাচ্ছি, গুছিয়ে রাখবো, কারণ বিছানাটা পুরো পরিষ্কার রাখবো। রাত্রেবেলা এসেই মাত্র ঘুমিয়ে যেতে পারি, যাতে ঝামেলা না করতে হয়। কারণ রাতে আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে যাবে। কালকে সকালে আবার একটা জায়গায় যাওয়ার আছে। বড়মশাই যাবে না, কিন্তু আমাকে তো যেতেই হবে। বড়মশাই বলছে যাবে না, কিন্তু আমি তো যাবই। তো চলো, রেডি তো হয়ে গেছি, বেরিয়ে যাই। সেজে গুজে নিয়েছি, বরমশাই সেজে গুজে নিয়েছে, আর হাতে এই পলাটা পরিনি। বলছে এই পলাটা পরে নাও, পরে নাও। তো পরে নি, বরমশাই বলে কথা। দাঁড়াও এবার তো পরিয়ে দিচ্ছে, আমি তুমি পরিয়ে দাও। ঘরটা পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, অল্প স্বল্প ঘর, এসে যা করার করবো। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বিয়েবাড়িতে যাওয়ার জন্য। বিয়েবাড়ি কিন্তু কাছে না, প্রথমে যেতে হবে মেট্রো করে, তারপরে যেতে হবে অটো করে। তো চলো যাওয়া যাক বিয়েবাড়িতে। এই যে আমরা যাচ্ছি মেট্রো করে। যাবো কোথায় রে? মেট্রো করে কোথায় নামবো জানিস? মেট্রোতে চলে এসেছি। এবার আমরা মেট্রো করে কোথায় নামবো বলতো, আমি জানবো। এই যে সবাই আছে, এই যে তাকাও একবার, ওই যে তাকান, এই যে আমার বড়। अगला स्टेशन महानायक उत्तम कुमार, डालीगंज इलाके के लिए प्लेटफॉर्म बाईं तरफ। The next station is महानायक उत्तम कुमार, डालीगंज एरिया, प्लेटफॉर्म।
নিজেকে নিজে হিরোইন হিরোইন মনে হচ্ছে, কত যে খুশি সাজুগুজু করার পরে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমার কথাবার্তা শুনে। আর এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য, বিশাল বড় লাইন একটা, তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দূরে ওই লাইন, ওইখান থেকে ওই যে অটো করে উঠছে, ওইখান থেকে আমাদের মানে এখনও মনে হয় 5-6টা অটো আসলে তারপরে গিয়ে আমাদের মানে টাইম আসবো। এই দেখো এসে গেছে, দুটো অটো বসেছে, এরপরেও আমাদের সময় আসেনি, এরপরে আরও একটা বা দুটো অটো আসবে, তারপরে আমাদের সময় আসবে। এবার যে অটোটা আসবে ওটাতে আমরা চলবো, আমরা এতক্ষণ পর কতগুলো অটো গেল, তারপরে এবার আমরা আমার বড়মশাই অটো দাদার সঙ্গে এত গল্প করছিল, আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো বন্ধু হয় দুজনে, যে এত কথা বলছে হয়তো অনেক দিন পর দেখেছে। তো পরে গিয়ে জানলাম না, এমনি দুজনে হঠাৎ করে বন্ধু হয়ে গেছে, মানে দুজন মিলে এত কথা বলছিল। আমি বললাম অনেক দিন পর দেখা হলে যেমন গল্প হয় তেমনি। তো পরে জিজ্ঞেস করলাম, তো বলছে না না এখানেই দেখা হলো, দুজন মিলে অনেক গল্প করছিল। তো চলেই এলাম আমরা বিয়ের বাড়ি। এই দেখো বিয়ে বাড়ির গেট, আমরা পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি, এবার একসাথে সবাই মিলে ভেতরের দিকে যাব। ভাবলাম একটা স্লো মোশন ভিডিও বানাবো, একটু গান টান দিয়ে ভিডিওটা ছাড়বো, তাই জন্য একটু স্টাইলভাবে হাঁটছিলাম আর কি। তো এখন আমরা সবাই মিলে যাই ভেতরের দিয়ে। তো চলো বিয়েবাড়ির ভেতরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ছেলের জুতোতে লাইট জ্বলছিল, তাই ছেলেকে বারবার করে বলছিলাম খোকা বাবু যায় লাইট জুতো পায়। ছেলে তো খুব খুশি, লাইট জ্বলছে। আর এখানে না হালকা অন্ধকার ছিল বলে জুতোর মানে লাইটটা আরও ভালো করে বোঝা যাচ্ছিলো, দেখাও যাচ্ছিলো। মানে সেকেন্ড টাইম জুতোটা পরতে চাইছিল না, বলছিল কিটো পরুন না বাবু, পর এরপরে পরতে পারবি না, ছোট হয়ে যাবে। তো দেখো চলে এসেছি আমরা উপরে, এখানে বউ তো বসে আছে, মেয়ের বিয়েতে এসেছি আমরা। আর কি মিষ্টি লাগছে। আমরা যখন ঘর থেকে বেরিয়েছি তখন 8টা বা 8টার একটু আগে হবে, কারণ তাড়াতাড়ি করে আসবো, কারণ মেট্রো তারপরে অটো করে আসতে হবে, আবার ঘরে যেতে হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে এসেছি। শাশুড়িমা গিফট দিয়ে দিল বউকে, তো বউ দেখো নমো করলো। আমি আবার এরপরে যাব, গিয়ে ওর সঙ্গে একটু গল্প করব, একটু ফটো টটো তুলবো। তো তোমরা দেখতে থাকো। আমিও চলে এলাম উপরে আসতেও উঠে দাঁড়িয়েছে। আমি বললাম না না তুই বস, আমি একটু তোর সঙ্গে গল্প করব, একটু ফটো তুলবো, ভিডিও করব, তার জন্য এলাম। ওর সঙ্গে গল্প করছিলাম, জিজ্ঞেস করছিলাম কটার সময় বিয়ে, ও বললো 9টা থেকে বিয়ে শুরু। তো আমরা তো আগেই চলে এসেছি, 9টা বাজতে আর কিছুক্ষণ টাইম ছিল, এখনও 9টা বাজেনি। তো একটু বড়মশাই ভিডিও করে দিচ্ছে, ফটো তুলছে, কী মিষ্টি যে লাগছে। যাওয়া যাক একটু বিয়ের মণ্ডপের দিকে, যেখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেখানে বিয়ে হবে সেই জায়গাটা একটু ঘুরে দেখাই। এর আগে এখানে আরও একবার আসা হয়েছিল, তখন প্রায় অনেক বছর আগেকারই কথা, যখন এই যে মেয়েটার বিয়ে হচ্ছে এর বড় মামার বিয়ে হয়েছিল এখানে, তখন আসা হয়েছিল। আর এই দেখো কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখনও তো বিয়ে শুরু হয়নি, বিয়েটা শুরু হবেই কিছুক্ষণের মধ্যেই। তো বড় এসে গেছে কিন্তু। এই যে এখানে বসে আছে পিঙ্ক কালার শাড়ি পরে, এই দিদির মেয়ের আজকে বিয়ে। দেখো কত মিষ্টি লাগছে, তাই না? এই দেখো খাওয়া দাওয়া কিন্তু শুরু। বিয়ে বাড়ি মানেই সাজগোজ, খাওয়া দাওয়া আর নিমন্ত্রণ রক্ষা করা। তো এখানে ওরা তো খাচ্ছে, আমিও খাবো একটু পরে। কফি ছিল, তারপরে ছিল ফিশ বল, চিকেনের একটা রেসিপি ছিল, তারপর যারা নিরামিষ খায় তাদের জন্য ছিল কর্নের কিছু একটা রেসিপি। আমি কফি কিন্তু এখানে খাইনি, ফুচকাও আছে, কফি খাইনি, বাদবাকি সব কিছুই অল্প অল্প করে হলেও বেশি বেশি করে হলেও টেস্ট করেছি। বাচ্চারা তো এখানে ফুচকা খাচ্ছে, আমিও একটু পরে খাবো। বিয়েবাড়িতে প্রত্যেকটা খাবার দাবার কিন্তু দারুণ ছিল। আর এখানে যে চিকেন ছিল, চিকেনটা কিন্তু আমি বেশ 2বার করে নিয়েছিলাম, কারণ খুব ভালো লেগেছিল। প্রত্যেকটাই জিনিস খেয়েছি, যেমনি ফিশ বল খেয়েছিলাম একটা, আর ওই যে কর্ন ছিল ওটাও 2 পিস নিয়েছিলাম, আর চিকেনটা আমি 2বার নিয়েছিলাম, 2 প্লেট, এত ভালো ছিল। একটা টিস্যু নিয়ে নিলাম তার সাথে। কফিটা নিইনি, কফি খেতে ভালো লাগছিল না। ফুচকাও খেয়েছিলাম, সেটা ওই 3 পিস না 4 পিস মতন খেয়েছিলাম, 3 পিস মতন খেয়েছিলাম ফুচকা। তা আমি এখন বসে বসে খাচ্ছি, খুব ভালো ছিল। সবাই বসে বসেই, তোমাদের বললাম না যে চিকেনটা এতটাই ভালো হয়েছিল যে আমি আরও 1 প্লেট নিয়ে নিয়েছি। প্রত্যেকটা খাবারই ভালো হয়েছে, কিন্তু তার মধ্যে আমার চিকেনটা বেশি ভালো লেগেছে। ফিশ বল একটা নিয়েছিলাম, আর কর্ন নিয়েছিলাম 2 পিস। আর এই দেখো আমরা চলে এলাম আবার ফুচকা খেতে। ফুচকাও কিন্তু যে অনেক খেয়েছি তা না, 3 থেকে 4 পিস।
আমার মনে হচ্ছে 3 পিসই খেয়েছিলাম, এর থেকে বেশি খাইনি। এখানে ভালো বানিয়েছিল। ওই যে দাদাকে হাই করতে বললাম, দাদাটা হাই করে দিল। এই দাদাকে যেই বললাম যে ভিডিও বানাচ্ছি, ভিডিওতে একটু হাই করে দাও, দাদা কি মিষ্টিভাবে হেসে হাই করে দিল। অনেকে তো ভিডিও করা পছন্দই করে না, অনেকে বকা দেয়, মুখ করে, কেমনভাবে করে, কিন্তু দাদারা খুব ভালোভাবে নিল জিনিসটা। তো যাই হোক, এখানে এসে একটু বসেছি, বসে বসে ওই আর কি ফুচকা খেয়েছি তো, তাই একটু মুছে নিচ্ছিলাম আর কি। তা এখন আবার এদিকে মানে এদিক ঘোরাফেরা, এদিকে ওদিকে করছি। বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া, সাজগোজ। তো এই পারে এসে আবার বসলাম, এখানে শাশুড়িমা আছে, বরমশাই আছে, তাই তো ভাবলাম ওখানে একা একা কি বসে থাকবো, এখানে বসি। আর বিয়েবাড়ির চারদিকে শুধু আয়না লাগানো, জানো তো বন্ধুরা। আর আমার যে কি ভালো লাগছে, একটু পরে পরে গিয়ে আয়নাতে নিজেকে দেখছি যে কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। সত্যি তো ভালো লাগছে, তাই না? তোমরাও জানাবে কেমন লাগছে আমাকে, ঠিক আছে? এদিকে কিন্তু ছাদনাতলায় চলে এসেছে বর, এখন শুরু হবে বিয়ে। এতক্ষণ তো আমরা নিচেই বসেছিলাম, এখন চলে এলাম উপরে খাওয়া দাওয়া করতে, কারণ বাড়ি ফিরতে হবে। আর যদি রাত হয়ে যায় তাহলে মেট্রো আর অটোর একটু সমস্যা হতে পারে, তাই আমরা প্রথম ব্যাচেই বসে পড়লাম। আর বিয়েবাড়ির মেন মেনুতেও কিন্তু দারুণ দারুণ খাবার দাবার ছিল। এখানে ছিল কড়াইশুঁটির কচুরি, কাবলি ছোলা, ফ্রাইড রাইস, মাটন, ছিল ফিশ বাটার পাকোড়া, ছিল স্যালাড, তারপরে মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, তারপরে হাজমোলা, এগুলো তো ছিলই। কিন্তু আমার যতটা দরকার আর যা যা আমি খেতে পারবো আমি কিন্তু সেটাই নিয়েছি। একদম বেশি নিয়ে যে নষ্ট করেছি একদমই না। আর এখানে না বরমশাই আমি কি গল্প করছিলাম, আবার ছেলেকেও জিজ্ঞেস করছিলাম, ছেলে বলছে হ্যাঁ ভালো হয়েছে খাবার। আমি তো সব কিছুই নিয়েছিলাম একদম পরিমাণ মতন, যতটা আমার লাগবে। লাস্টে চাটনি আর পাঁপড় নিয়ে নিই, আইসক্রিমটা নিয়েছিলাম, সন্দেশ নিয়ে নিই, মিষ্টি নিয়েছিলাম 1 পিস। আর মিষ্টি কিন্তু খুব একটা খাওয়া হয় না যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে, কিন্তু আজকে নিয়েছিলাম, দারুণ ছিল মিষ্টিটা। অটোর জন্য দাঁড়িয়েছিলাম, সামনেই ট্যাক্সিটা পেয়ে গেলাম, তাই উঠে গেলাম। অটো করে আবার নামতে তো বেরোতে পারতে তো, তারপরে কর্মসূচি ট্যাক্সি করেই চলো, ভালোই হলো। চলো ঘরে গিয়ে তো আবার ভিডিও করবো। আর সব দিকে অন্ধকার অন্ধকার ভিডিও, আমি নেমে যাবে, আমার মনেই হচ্ছিল চাবি আনবে। কেমন লেগেছে দাদার বিয়ে বাড়িটা? খুব ভালো লাগলো বিয়ে বাড়িতে, খাওয়া দাওয়া এত ভালো ছিল, কি বলবো, দারুণ খাবার দাবার ছিল। আমি কিন্তু লিমিটেই নিয়েছি, এই না যে অনেক নিয়ে নষ্ট করেছি তা না, একদম অল্প স্বল্প যতটা আমি খেতে পারবো ততটাই নিয়েছি। আর একদম প্লেট পরিষ্কার করে নিয়েছি, মানে নষ্ট করা উচিত না। কোনো অনুষ্ঠান বাড়িতে এসে যতটা খাওয়া দরকার ততটাই খাওয়া, নষ্ট করা উচিত না। তাড়াতাড়ি চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, মানে গেছি, খাবার দাবার খেয়েছি আর চলে এসেছি। কারণ ওখান থেকে না আসার মানে গাড়িটা খুব মানে কষ্ট মানে পাওয়া। এমনিতে তো যাওয়ার সময় দেখলে কতটা অটো দাঁড় করি, তারপরে কিন্তু অনেকক্ষণ পরে আমরা অটো পেয়েছি। আর আসার সময় তো একটু রাত হয়ে গেলে অটো মেট্রো সবই বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা বেরিয়েছিলাম যখন, তখন অটো মেট্রো দুটোই পাওয়া যায়। কিন্তু ওই যে সামনেই একদম ট্যাক্সি পেয়ে গেলাম বলে বরমশাই বললো ট্যাক্সিতেই চলো, আর ওঠা নামা করতে হবে না, একেবারে ঘরের সামনে এসে থামবো। তো চলে এলাম ঘরে, এখন ঘড়িতে বাজে 10টা 44, আর তার মধ্যে আবার আমাকে যেতে হবে কালকে আর একটা জায়গায়, বোনের বাড়ি ঢেকুর উঠতে। বিয়ে বাড়ি থেকে আসার পরেও আমার কিন্তু ঢং শেষ হচ্ছে না, দেখো কি করছি যে আমি। ঘরে চলে এসেছি খেয়ে দিয়ে, যখন মানে সাজুগুজু করবো তখন থেকে শুধু ভাবছিলাম কেমন সাজবো, মানে ঠিকঠাক করে সাজতে পারবো কি, ঠান্ডাও দিকটায়, আবার চাদর নিয়ে যাবো একটা। তো দেখো কি সুন্দর একটা হাত ফুলাতা সোয়েটার মতন করে তার মধ্যে শাড়ি পরে নিলাম। অনেকদিনের ইচ্ছে ছিল এরকম টাইপের শীতকালে বিয়ে বাড়ি পরবে আর এমন টাইপের সাজবো, মানে এরকম এই সোয়েটারটার উপরে আর কি একটা শাড়ি পরবো, খুব ইচ্ছে ছিল, সেই ইচ্ছাটা পূরণ হলো। তো যাই হোক, একদম সিম্পলের মধ্যে সেরেছি, কানেরটা খোলার একদম কোনো রকম ইচ্ছা ছিল না, তো সেটা করেছি, কানেরটা খুলিনি, গলারও পরিনি, তো হাতে এই চুড়িটা তাও লাস্টে বড় মশাই পরিয়ে দিল, বললে এটা পরো ভালো লাগবে। যাই হোক, এখানে ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রির, টাটা।